আমাদের সমাজে মেয়েদের অবস্থানটা কি? শান্ত, মাথা নিচু করে থাকতে হবে, হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে। যদি সেই মেয়েটা প্রতিবাদ করে থাকে তাহলে তাকে দুর্গাকালী বানিয়ে দাও, যদি প্রতিবাদটা ভালো লাগে তো। আর যদি প্রতিবাদটা ভালো না লাগে, ধর্ষণের হুমকি দাও। একটা মেয়ে একটা চলমান যৌনাঙ্গ, এখানে পুরুষ প্রধানমন্ত্রীর যৌনাঙ্গ ইন্ডিকেট করে একই রকম ভাবেই অন্যায় করা হচ্ছে। এখানে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এফআইআর করা যায়, কিন্তু ওই সমস্ত ছেলে মেয়েগুলোকে যাদেরকে অ্যাবিউজ করা হয়েছে, যাদেরকে বিচ্ছিরি ভাবে মারা হয়েছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা হয় না। পুরুষ প্রধানমন্ত্রীকে অপমান করতে চাও, তাকে মহিলা সাজিয়ে ঘরের কাজকর্ম করছে, মিম বানিয়ে দাও। নারী দিবসের দিনে পুরুষালী পোশাক পরে পুরুষ যে সমস্ত কাজকর্ম করে সেই সমস্ত কাজকর্ম দেখিয়ে মহিলাদেরকে উঁচু করে দাও। অপমান করার জন্য মহিলা বানানো হচ্ছে, সম্মান দেওয়ার জন্য তাকে পুরুষ বানানো হচ্ছে। অর্থাৎ মহিলারা যাতে খাটো। আবার কেউ যদি নিজের সহযোদ্ধাদের ডিটেইনড হওয়া থেকে বাঁচানোর জন্য পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়ে, সেই সহযোদ্ধারা এবং সেই মেয়েটি দুজনেই কিন্তু সমান সম্মানের দাবি রাখে। প্রতিবাদ করার অধিকার আছে, নিজের সহযোদ্ধাদের বাঁচানোর অধিকারও আছে। কেউ যদি এই প্রতিবাদীদের জামা কাপড়ের কোন অংশ থেকে শরীরের অংশ দেখা যাচ্ছে বলে মন্তব্য করে, তাহলে সেটা অবশ্যই অপরাধ। প্রতিবাদ করার জন্য আলফা বিটা গামা ইন্ডিপেন্ডেন্ট ওম্যান হতে হয় না, মানুষ হলেই চলে। বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে এরা কাকে তোয়াক্কা করেছিল? কাকে ভয় পেয়েছিল? প্রতিবাদটা এরাও করেছিল। ক্রিয়া প্রতিক্রিয়া বিশ্ব প্রকৃতির নিয়ম। কেউ অন্যায় করলে কোথাও না কোথাও থেকে শাস্তি তাকে পেতেই হবে।